একটি গ্রামে একটি কিপ্টে বুড়ি বসবাস করত। শুধু যে সে কিপ্টে ছিল তা না, তার মেয়েও ছিল আরও বড় হাড় কিপ্টে। একদিন বুড়ি বাসায় এসে দেখে তার মেয়ে ঘরে নেই। তারপর বুড়ি বের হয়ে খুঁজতে লাগলো তার মেয়েকে। হঠাৎ দেখলো তার মেয়ে অন্য কারো জমিতে কাজ করছে। এই রে সোনালি, তুই আমাদের জমি ফেলে তুই অন্যদের জমিতে কাজ কেন করছিস? মা, এরা বলেছে আমাকে এদের কাজ করে দিলে নাকি আমাকে 50 টাকা দেবে, তাই আমি এদের কাজ করে দিচ্ছি। মা, তুমি আমাকে সাহায্য করো, তাহলে কাজটা দ্রুত হয়ে যাবে। কি বলছিস, 50 টাকা দেবে? তাহলে আমি আসছি, দাঁড়া। বুড়ির ছিল অনেক বড় ফসলের জমি। বুড়ি আর বুড়ির মেয়েই সেই ফসলের জমিতে ফসল উৎপাদন করে। মা, আমাদের তো ফসল এবারে অনেক হয়েছে, সব বিক্রি করে দাও, একটা ফসলও আমাদের জন্য রেখো না। আমরা পান্তা ভাত খেয়ে আর পান্তা ভাতের সাথে মরিচ দিয়ে খেয়েই থাকবো, তাহলে আমাদের অনেক টাকা জমা হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, এমনটা করলে তো অনেক ভালো হয়, তাহলে এমনটাই করি। কি রে মিনা, কাকে কাকে তোর জন্মদিনে দাওয়াত দিয়েছিস? আমাকে তো বললি না। দাওয়াত তো সবাইকে দিয়েছি, শুধু গ্রামের ওই কিপ্টে বুড়ি আর কিপ্টে বুড়ির হাড় কিপ্টে মেয়েকে ছাড়া গ্রামের সবাইকেই আমি দাওয়াত দিয়েছি, কারণ আমি জানি ওই হাড় কিপ্টে বুড়ি আর হাড় কিপ্টে মেয়ে কখনোই আমার জন্য জন্মদিনে উপহার আনবে না, তাই আমি ওদেরকে দাওয়াত দিইনি জন্মদিনে। তাহলে তো অনেক ভালো কাজ করেছিস। আমিও ভেবেছি আমার জন্মদিনে ওদেরকে দাওয়াত দেব না। এর আগের বছরে এদেরকে দাওয়াত দিয়েছি, এরা কিনা আমার জন্য পটকা বেলুন নিয়ে এসেছে। পটকা বেলুন দিয়ে আমি কি করব বলতো? এই জন্যই আমি ওদেরকে দাওয়াত দিইনি। এদের এত এত টাকা, তবুও কারো জন্য কোনো উপহার আনতে চায় না। তুই উপহারের কথা বলছিস? আমি ওদিন ওদের বাসায় যেয়ে দেখি এরা নাকি পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছে, তাই এদেরকে আমি এখানে দাওয়াত দিইনি। এরা মানুষের বাসায় ঠিকই খায়, কিন্তু নিজের বাসায় খরচ করে খায় না। তাদের মা মেয়ের কিপ্টমির কথা পুরো গ্রামের মানুষ জানত। একদিন কিপ্টে বুড়ির মেয়ে সোনালি যায় কিছু ফল আনতে জঙ্গলে। সোনালিকে দেখে ফেলে একটি পেটুক রাক্ষসী। দেখে তাকে খেয়ে নিতে চায়, কিন্তু সোনালি তার কাছে রাক্ষসীটি সোনালিকে খেতে চাইলে রাক্ষসীটিকে সোনালি বলে তার বাসায় যেতে। বাসায় গেলে তাকে ভরপেট খাবার খাওয়াবে সে পেটুক রাক্ষসীকে। তার পান্তা ভাত দেওয়াতে রাক্ষসী অনেক রেগে যায় সোনালির ওপর, কিন্তু রাক্ষসীটি মাংস খেতে চায়, তাতেই পড়ে যায় বিপত্তি। সোনালি বলে মাংস কোথায় পাবে? তারপর রাক্ষসীটি বলে বাজার থেকে মাংস কিনে রান্না করে দাও, তাহলে আমার হবে। তারপর সোনালি পরপর কয়েকবার মাংস কিনে এনে রান্না করে পেটুক রাক্ষসীকে খাওয়াতে থাকে, তবুও পেটুক রাক্ষসীর পেট ভরে না। কি বলছো রাক্ষসী, তোমার এখনো পেট ভরেনি? আমাদের তো যা টাকা ছিল তা দিয়ে তোমাকে আমি খাইয়েছি ভরপেট, এখন তো আমাদের কাছে আর টাকা নেই, আমি এখন মাংস কিনতে যাব কেমনে? তারপর রাক্ষসীটি বলে উঠল, আমি শুনেছি তোরা সব সময় কিপ্টমি করিস, পুরো গ্রামের সবার মুখে মুখে তোদের কিপ্টমির কথা, তাই তোদের টাকা শেষ করতে এসেছি, হা 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 হা। পেতনির এই কথা শুনে কিপ্টে মা মেয়ে অজ্ঞান হয়ে যায়।